৭১ সালে জামাত ইসলামী ছাত্র শিবিরের নামে যেই বদনামটা দিয়েছেন, ৭১ সালে তারা পাকিস্তান থেকে আলাদা হতে চায়নি, ঠিক আছে, একটা কারণে তারা দেখেছিল যে ভারত আমাদেরকে সাহায্য করে আমাদের দেশের সম্পদ সব নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। কারণ এর আগে ওরা নিজেরা আলাদা হয়েছে, তখন কিছু নিতে পারেনি। পরবর্তীতে পাকিস্তান আমাদের উপরে জুলুম অত্যাচার চালিয়েছে, আমাদের অধিকার নষ্ট করেছে, আমরা 100 ভাগ স্বীকার করি। আমরাও আলাদা হতে ওই সময় চেয়েছিলাম, কিন্তু শুধু পরবর্তীতে চাইনি এই কারণে, কারণ দাদা বাবুরা ওরা আমাদেরকে সাহায্যের নাম নিয়ে ওখান থেকে আলাদা করে আমাদের অস্তিত্ব রাখবে না। ওই সেই ৭১ সাল থেকে যে আরম্ভ হয়েছে, এই দেশ থেকে সোনা চলে যায়, রূপা চলে যায়, তামা চলে যায়, লোহা চলে যায়, গ্যাস চলে যায়, আর ওই দাদাদের কাছ থেকে আসে শুধু ডাল আর বাবা। তাও সে মশারির ডাল, খেসুরির ডাল না, ফ্যান্সি ডাল। কুষ্টিয়া সদর থানায় আমি যেদিন গ্রেপ্তার হয়ে গেলাম 10 সালে, সে দেখে একজনকে পিটাচ্ছে। ওসি সাহেব দাঁড়িয়ে আছে আর 2জন কনস্টেবল ধরে, ওরে পিটানো। আরে ভাই, রে পিটান কেন? হুজুরে ডাল খায়। আরে ভাই, কোন জামানা আসলো যে ডালও খাওয়া যাবে না? এ ডাল সে ডাল না, ফ্যান্সি ডাল। পিটা তাহলে এই ডাল এই কুষ্টিয়া মডেল থানা পর্যন্ত কি ফেরেশতারা দিয়ে গেছে? বলেন বলেন। যে সমস্ত জায়গা দিয়ে আসে ওই লাইনগুলো বন্ধ করা যায় না? ওখান থেকে ডাল আসবে, আর ওই যে ইয়াবা বদি বাবা পাঠাবে, আর এদেশ থেকে স্বর্ণ পাচার করে দেবেন। ওরা এই 53 বছরে এইটাই করেছিল। ইসলামপন্থী যারা আলেম ওলামা জামাত ইসলাম, ওরা ওই 53 বছর আগে এটা বুঝেছিল, এই জন্য ওই সময় স্বাধীনতা চাইনি। তাছাড়া পাকিস্তান থেকে আমরা আলাদা হব এটা আমরা মনে প্রাণে চাই, কারণ ওরা যা আরম্ভ করেছিল ওই সময় চাওয়ার দরকার। কিন্তু আপনি যার সাহায্য নিয়ে করতে চাচ্ছিলেন, ওরা যে ভেতরে ভেতরে কি বাঁশ দিচ্ছে এখন 54 বছর পর আমরা টের পাচ্ছি। এই গত ডিসেম্বরে মোদি সাহেব কি স্ট্যাটাস দিয়েছে দেখেন নাই? যে বাংলাদেশের স্বাধীনতা কাদের? ও বলছে আমাদের। তার মানে ওর নিয়ত ছিল কি দেখেছেন আপনি? এভাবে মাল মশলাগুলো সব নিয়ে চলে গেছে, আর আমরা যেন উঠে দাঁড়াতে না পারি আমাদের বুদ্ধিজীবীগুলো সব সময় হত্যা করিস, আর নাম চালিয়ে দেয় ইসলামপন্থীদের উপরে। এই জন্য এই দেশের পাগল এবং কানাও আর বিশ্বাস করে না। এই খালি ছড়িয়ে ছড়িয়ে মিথ্যা ছড়িয়ে আমাদেরকে ডাউন করে রাখতে চেয়েছিলেন। যেহেতু এখন আর মানুষ খায় না, কি করবে? টাকা পয়সা তো বললাম যে মাল কম কামায়নি, এগুলো তো অন্তত এখন কি করা যায়, নিজেরাও ভোগ করতে পারে না। এখন এই আলেম নামে কিছু জালেমকে দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টায় আছে। না, এটা এই দেশের জনগণ এবং ছাত্র জনতা জীবনও আর হতে দেবে না। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই। এই কথা বলেন না কেন? সুতরাং জীবনের হিসাব ঠিক করেন। আমি চাই 15.5 বছরের শুধু না, এই 54 বছরের হিসাব আপনাকে দেওয়া লাগবে। এরপরে আপনি নির্বাচনে যান, দেখি আপনার জনপ্রিয়তা কতটুকু আছে আমরা দেখব। খালি আন্দাজে যে ছড়ান আমরা সব চাইতে জনপ্রিয়, আপনি জনপ্রিয় হলে টাকা খরচ করতে পারবেন না। টাকা খরচ বাদ দিয়ে, বিড়ি সিগারেট বাদ দিয়ে গোপনে 10,000, 15,000, 20,000 বাড়িতে রাতে দিয়ে আসবেন, আর সকালে বলবেন দেখো আমার কি জনপ্রিয়তা। এই ভুল মানুষ বুঝে ফেলেছে। এই জন্য ডক্টর ইউনূস কয়েকটা নিয়মও দিয়েছে যে এমপি কেউ দাঁড়াতে চাইলে কমপক্ষে তারে অনার্স মাস্টার্স করা লাগবে। বাংলাদেশে বহু মানুষের কপালে অলরেডি আগুন লেগে গেছে, কারণ এমন নেতা ও 5 পাসও না। কি কথা বলছে না কেন? আপনি চেয়ারম্যানে দাঁড়াতে চাইলেও অন্তত বিএ পাস হওয়া লাগবে। বিএ মানে শুধু বিয়ে করে বিএ পাস না, পাস করে হওয়া লাগবে। আমরা চাই শিক্ষিত মানুষগুলো সামনে আসুক, এবং যারা অবৈধ টাকার মালিক তারা যেন আসতে না পারে। তারা আসলে সৎ মানুষগুলো আমরা আর সামনে পাবো না। এই কথা বলেন না কেন? এই জন্য আমি ভূমিকায় যে কথা বলে দিলাম, জীবনের হিসাব আমাদেরকে আজকে মিলানোর সময় এসেছে। আল্লাহ যেন আমাদেরকে পরিচ্ছন্ন জীবন তৈরি করার তৌফিক সামনে দেন, আমিন। আমাদের আজকের আলোচনার বিষয় সফলতা। সফল কারা?
এটা যদি আপনি নিচে নিচে বলেন যে আমি মাসুদুর রহমান সাহেব একটা বিশাল কোম্পানির মালিক হয়ে গেছি, আমি সফল না। সফল কে? কথা বলবে কে? আরো জোরে বলেন কে? সূরা মুমিনুন 7টা আয়াত আমার আল্লাহ এখানে দিয়েছেন। প্রথমের দিকে 7টা গুণ আল্লাহ আমাদেরকে অর্জন করার জন্য আহ্বান জানিয়েছেন। এই 7টা গুণে যারা গুণান্বিত হতে পারবে, এই মানুষগুলো আল্লাহর ভাষায় সফল। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই কোথায় যান আপনি? এই কে বিড়ি খাবেন? না, এই চট্টগ্রাম বিভাগে তো আবার বিড়ি অনেকে খায়। খান, বিড়ি যদি খাওয়ার নেশা লেগে যায় তাড়াতাড়ি চলে যে খেয়ে যে পেছনে যান, পেছনে খেয়ে আবার চলে আসবেন। আর প্রসাব পায়খানা বাদ দিয়ে আপনি উঠবেন না, অন্তত সময় দেবেন না ক্লাস করার। সফল হতে চান আপনি? আরে ভাই, সফলতা আপনার হাতে না। এই গুণগুলো যদি জীবনে আপনার না থাকে, হাসিনার মতো সারা বাংলাদেশের কর্তৃত্ব হাতে নিলেও সফল হতে পারবেন না। সফল হতে হলে এই গুণগুলো মাস্ট বি, লাগবেই। এই জন্য আল্লাহ কদ দিয়েছেন। এখানে যারা আরবি গ্রামার জানেন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন শব্দটা কত কত ভয়ঙ্কর শব্দ। কদ, সিন, সাফা, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা ব্যবহার হয় তাকিদ হিসাবে, আমি একটা কথাকে 100 বার বললে যেই গুরুত্ব হতো, ওইটাকে একবারে এক কথায় প্রকাশ করার জন্যে আমার শব্দের আগে যদি সিন, কদ, সাফা, লাম এরকম কিছু লাগিয়ে দেই, মনে করবেন আমি ওই কথাটা 100 বার বলেছি। কতবার? এই যে আমার মনে করেন মুরব্বী বড় ভাই, উনি যদি এখন মাঠে যায়, সকালবেলা যাওয়ার সময় বলেছে যে হামজা দুপুরবেলা খাবার নিয়ে যেও আমার জন্যে। সারাদিন চাষ করছে, আমি দুপুরবেলা খাবার দূরের কথা, মার্বেল খেলছি। মার্বেল চেনেন? গুলি। বিকাল বেলা বাড়িতে আসার সময় দেখছি আমি মার্বেল খেলছি। আমারে বলবে, তোরে 100 বার করে বললাম খাবার নিয়ে যেতে, তুই গেলি না, এখন মার্বেল খেলিস। আমার মনে হয় যে হাতে লাঠি থাকবে, ওইটা দিয়ে আমারে ওখানে বসান দেবে। কথা বলেন না কেন? এবার বলেন তো, উনি কি আমাকে 100 বার খাবার নিতে বলেছিল? কয়বার? ওনার ওই একবারের ভেতরে 100 বারের গুরুত্ব ছিল।